নমস্কার, বিগ নিউজের পক্ষ থেকে আমি রাহুল। আজকে আপনাদেরকে শোনাবো একটা অন্যরকম গল্প, গোলুর গল্প। বলো। গোলু এটা একটা ছোট্ট শিশু আর একটা তার পোষ্যের ভালোবাসার ছবি। এটা একটা ভালোবাসার ছবি, তাদের ইনোসেন্ট যে একটা ভালোবাসা, একটা পোষ্যের সাথে একটা শিশুর যে ভালোবাসা, সেটাই দেখানো হয়েছে ছবির মধ্যে। এবং আমরা যারা গার্জেনরা অনেক সময় এখানে পোষ্যটা একটা সিম্বলিক হিসাবে আমি ইউজ করেছি। তো আমাদের গার্জেনরা অনেকেই আমাদের বাচ্চাদেরকে খেয়াল দিই না, নজর দিই না, অনেক আমাদের যান্ত্রিকতার মাঝে আমরা তাদেরকে নজর দেওয়ার সময় পাই না, যার ফলে তারা অনেক সময় বিপথে পরিচালিত হয়। তাদের মধ্যে যে স্বপ্নগুলো থাকে সমস্ত কিছু ভেঙে যায়। সেইটাকেই জোড়া লাগানোর এখানে চেষ্টা হয়েছে, একটা সামাজিক শিক্ষাও দেয়া হয়েছে। আশা করছি এই ছবিটা অনেকটা দূর পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটা দূর পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো, একটা আশা রাখছি। ছবিটা আগামী দিনে আমরা সমস্ত ফেস্টিভ্যালে ঘোরাবো এটাকে। দেখা যাক দর্শকের প্রতিক্রিয়া কেমন হয়। আপনারাও দেখবেন, ভালো থাকবেন। এবং ধন্যবাদ দেবে এই ছবিটা হচ্ছে মূলত করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আমি পার হয়েছি। তো সেই ক্ষেত্রে একটা জায়গায় গিয়ে আমি থমকে গেছিলাম। সেইখান থেকে কল্যাণ সেন বড়াট স্যার একদম আমাকে সেইখান থেকে পুরো দেবদূতের মতন তুলে আনেন। তারপরে কৌশিক সেনগুপ্ত, উনিও আমাকে অনেকটা গাইডেন্স করলেন। শেষমেশ তো আমি বলবো অনির্বাণদা, উনি ঠিক সুন্দর করে একটা এডিটার শেষ কথা বলে। একটা ফিল্মের এডিটার হচ্ছে একদম শেষ, সেখানে ডিরেক্টর নয়, সঙ্গীত পরিচালক নয়, অভিনেতা নয়, কোনো কিছু নয়। এডিটার এমন সুন্দর করে সাজিয়ে দিলেন ফিল্মটাকে। আজকে ফিল্মটা দেখলে সত্যিই দর্শকের চোখে জল আসবে। শিশুরা কেমন অভিনয়? শিশুরা তো যথেষ্ট ভালো অভিনয় করেছে। ওদেরকে বুঝতেই দিইনি ওরা অভিনয় করছে, ওরা খেলার ছলে অভিনয় করেছে। আমরা খালি শুধু টেকগুলো নিয়ে গেছি। একটু বেগ পেতে হয়েছিল আমাদের ক্যামেরা অন করে বসে থাকতে হয়েছিল। বসে থাকতে থাকতে তাদের এক্সপ্রেশন, তাদের সেই জায়গাগুলোকে আমরা অদ্রিজাকে নির্বাচনের ক্ষেত্রে কোন দৃষ্টিভঙ্গি কাজ করেছে? অ্যাকচুয়ালি ওরাও তো দুজনে ইনোসেন্ট। পারমিত খুব ডগ লাভার, ও খুব ডগ ভালোবাসে। তো ডগ লাভার হওয়ার ফলেতে ও ভেবেছিলাম যে ওকে নিয়েই আমার গল্পটাকে শুরু হোক। এবার তার সাথে একটা আলাদা ক্যারেক্টার দরকার হয়। আলো যেমন থাকে, অন্ধকার যেমন থাকে, সমস্ত কিছু থাকে, তার একটা ফ্রেন্ডস দরকার হয়। সেই ফ্রেন্ডস হিসাবে অদ্রিজাকে করা হলো। আর স্কুল তো অসাধারণভাবে সাপোর্ট করেছেন। এদের সাপোর্ট আমি জীবনে ভুলতে পারবো না। প্রিন্সিপাল স্যার থেকে প্রিন্সিপাল ম্যাম, স্টুডেন্টরা, সমস্ত টিচিং নন টিচিং স্টাফ অসাধারণভাবে খুব হেল্পফুল এবং খুব ভালোভাবে সাপোর্ট করছেন। একদম প্রত্যেকটা শিশু চলচ্চিত্র উৎসবে যেন ছবিটা জায়গা করে নেয়, সেই একটা আশা আমি রাখছি। একদম, থ্যাংক ইউ। হ্যাঁ, একটা ইমোশনাল কানেক্টের ব্যাপার ছিল, কারণ আমরা সাধারণত ইউজুয়ালি মানুষ, আমরা জন্তু জানোয়ারদের ইমোশনটাকে দেখাতে গেলেও তাদের মধ্যে ওই মানুষের ফিলিংসটাই ঢোকায়। তারা যেন হিউম্যানদের মতো আচরণ করছে। তো একটা কানেক্টের প্রয়োজন ছিল, সেটা আশা করি রাখা গেছে। আচ্ছা, ডিউরেশন অনুযায়ী ছবিটাকে একটু বাড়ানো যেত না? ছবিটা আরেকটু ছোটই ছিল। এটা আমরা মোটামুটি এই জায়গাটাই রেখেছি, কারণ প্রত্যেকটা পালসিংয়ে মিটারিং করে করা। কি মনে হয় যে বিভিন্ন জায়গায় জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পেতে পারে? এটার একটা স্কোপ তৈরি হয়েছে, সেটার একটা স্কোপ তৈরি হয়েছে। দেখা যাক, এখন বাকিটা সবটাই ভাগ্য। আর রাজকুমার একটা ভালো মানুষ। আমরা তো আপনার তো ইনিশিয়েটিভ নেবেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড? ডেফিনেটলি, নিশ্চয়ই 100। ছোটদের ছবি, মিউজিক্যাল পার্ট, তার সঙ্গে আপনার অভিজ্ঞতা এবং ছোটদের ছবি করতে কেমন লাগে একবার? আমাদের এখানে ছোটদের ছবি খুব কম হয়, তো ছোটদের ছবি করার মজাই আলাদা। কারণ কাজটা করতে করতে কোথায় নিজের ছোটোবেলায় ফিরে যেতে হয়। ওই জায়গাটা হৃদয়ে না স্পর্শ করলে ছোটদের কাজ করা যায় না। এবং আমি নিজে বলছি, আমি অনেক দিন তো এত কাজ করছি, এই ছবিটার আবহ করে ভীষণ মজা পেয়েছি। এবং আজ যখন দেখছিলাম, আমার সত্যিই চোখে জল এসে যাচ্ছে।
ছোটদের ছবি ছোটদের দিয়েই গানটা গাইয়েছে, বড়দের কিন্তু হ্যাঁ। নেননি। না, বড়দের তো বড়রা হামিং করেছে, কিন্তু ছোটরা ওরা যারা এদিকে আয়, এদিকে আয়, যারা গিয়েছে এরা সব এত ভালো গাইয়ে, এরা এরা দারুণ গান গায়। হ্যাঁ, মানে এরা আগামী দিনের কিন্তু তারকা হবে, আমার এটা নিজের বিশ্বাস। তারকা হয়ে গেছে। একেবারেই তাই, ও তো অলরেডি তারকা হয়েই গেছে এবং তারকা হবে, কিন্তু ওদের শিখতে হবে সারা জীবন, এটা মাথায় না, আপনি রাখতে হবে। কোন মানুষের কথা এই ইনিশিয়েটিভটা নিলেন যে বাচ্চাদের ছবিতে বাচ্চারাই গায়, কেন? এটা কেন বাচ্চারা গাইলে তাদের হৃদয়ের থেকে তারা গায়। আচ্ছা, এটা যদি সে একজন খুব নামকরা শিল্পী গাইতো, খুবই ভালো গাইতো, কিন্তু এই যে বাচ্চাপনাটা, এটা মানে ওদের 100% ইনভলভমেন্টের জন্যই গাওয়া। এটা হয় একদম তাই। রাজকুমারের সঙ্গে আগামী দিনে আরও ছোট্ট ছবি করতে ও করুক আরও কাজ, এরকম ভালো কাজ করুক। আর হ্যাটস অফ টু অনি, ও কাজটাকে সত্যি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। কারণ আলটিমেটলি কথা বলো তো এডিটার, এটা তুমি আমি জানি, আমরা যারা এই স্ট্রিমে কাজ করি, ও আলটিমেটলি কাজটাকে একটা জায়গায় নিয়ে গেছে। এবং রাজকুমারকে অনেক ধন্যবাদ এরকম একটা বিষয় চয়ন করার জন্য। আমার কুকুর কালামায় কামড়েছে, তাতে আমার কোনো কষ্ট নেই, মানে কামড় খেতেও ভালো লাগে, ব্যাপারগুলো এইরকম। কারণ ওটা তো খেলা। সকালবেলা যখন ওকে ওর মুখটাকে দেখি তখনই অর্ধেক ফ্রেশ হয়ে যাই, এইটা একটা ব্যাপার। তো সেইটা আমি প্রত্যেককে বলবো যে এই ধরনের বোধ মানুষের মধ্যে জাগ্রত করার জন্য খালি এইটা না, আরও অনেক সাবজেক্ট আছে। এরম নিয়ে রাজকুমার আরও কাজ করুক এবং এরকম কাজ আরও হোক, এটি আমাদের মানে বয়স্কদের তরফ থেকে যারা যৌবনে আছে তাদের কাছে এটা অনুরোধ আমাদের, যে তারা এই কাজ করুক। ধন্যবাদ। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায়। থ্যাংক ইউ।